বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 4/6/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোরবানি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন সরাসরি। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি, 019718600261। আমাদের অফিস খোলাই আছে, আপনারা আসতে পারেন। আমি সবসময় সবার জন্য দোয়া করি, সবাই যাতে জীবন সঙ্গী সঙ্গিনী প্যারাশানি মুক্ত হয়ে সুন্দরভাবে পেয়ে যায়। এবং সবসময় মনে রাখবেন, আপনি যেই প্রফেশনে থাকেন, প্রফেশনের ক্ষেত্রে আপনি সততা মেধা পরিশ্রম করে আপনার এগিয়ে যেতে হবে। এবং প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আপনার মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তাই সবসময় সত্যের পথে থাকতে হবে এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। আল্লাহর নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজ, কোরবানি আদায় করা, এগুলির মাধ্যমে জীবনমান পরিচালনা হবে। তো আসলে এই মুহূর্তে বেশ কিছু পাত্র পাত্রী অনেকেই আসছে। আমি একটু শর্ট করে বলছি, আমি একটু দোয়া চাই সবার কাছে যে আল্লাহ এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। কোনো খারাপ মানুষের চোখে পড়লে সে তো হিংসার কারণে কত কিছু কত মানুষের জীবন ধ্বংস করে দেয়। আল্লাহ, শুধু আমি বলি না, আল্লাহ যে যে প্রফেশনে আছে সেখানে সততা মেধা দিয়ে কাজ করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, এগুলি যাতে আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। আমার এই সামান্য একটা ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে আমি মানুষের কল্যাণ করছি, মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে। এবং এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে সাথে আমি 2টা মাদ্রাসার দায়িত্বে আছি। আপনারা দোয়া করবেন যাতে সুন্দরভাবে তাদের পরিচালনা করতে পারি। আমি আমার আল্লাহর কাছে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আল্লাহ লজ্জিত হয়ে যাই। আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে, যারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে। আল্লাহ যাতে তাদের এই আশা, মনের আশা, সুস্থতা, রিজিক, হায়াত বাড়িয়ে দেন। এই মুহূর্তে আসলে একটা বোন এই এখন মাত্র ফোন করলো। অনেক বছর আগে তার একটা বোনকে বিয়ে দিচ্ছি কানাডায়, তারা খুব ভালো অবস্থায় আছে। আর এই বড় বোনের হাজব্যান্ড হঠাৎ মারা গেছে। ওর নিজের ব্যবসা বাণিজ্য আছে, সে তো ওকে নাকি হঠাৎ সকাল থেকে নাকি আমার কথা মনে হচ্ছে। সে ফোন করে অনেক সুন্দর সুন্দর কথা বলল যে আপু আপনি আমাদের অনেক হেল্প করছেন, এখন আমার এই অবস্থা, আমার হাজব্যান্ডটা মারা গেছে, বয়স মাত্র 35-এর মতো, 5 ফিট 4 লম্বা, এত সুন্দর মেয়েটা, মানে বোঝে। আর কথা শুনলে মনে হয় যে কথাই বলতে ইচ্ছে করে, এরকম নমনীয় ভদ্র, গুলশানে বাসা। তো বুঝতে পারছেন একটু অভিজাত পরিবারেরই, নিজেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। বললো যে দেশে ভালো ছেলে দেন। আমি বললাম যে তোমার যে এত এই বয়সে তো অনেক আনম্যারিড ছেলেরা, তোমার এত কিছু বলে আপু, আনম্যারিড ছেলেরা, বয়সে কম ছেলেরা
মেয়েদেরকে বিয়ে করে কিন্তু যত্নে রাখে না। বয়স্ক ছেলেরা অল্প বয়সে মেয়েদের জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু এই ছেলেগুলি যখন আমরা অল্প বয়সে নেই তো ওরা কয়েকদিন পরে ওরা চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু অনেক বাস্তব কথা বলল। তো বললো যে না, আমাকে 40, 45, 50-এর মধ্যে দিলেও হবে। আচ্ছা ঠিক আছে। তো আমার ভাইরা অনেকে আছে সুন্দরী মেয়ে, স্মার্ট মেয়ে চান, তো একটু যোগাযোগ করবেন। বোনটা হঠাৎ করে আমি বলছি যে দেখো, এত বছর পর হয়তো আল্লাহই তোমাকে স্মরণ করাইছে আমার কথা। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তোমার জন্য দোয়া রইল। যাক, আরেক ভাই উনি লন্ডনে থাকে, লন্ডনের সিটিজেন, উনি দেশে বাড়ি সিলেট। অনেকে আমি একটা কথা বলি আমার বোনদের উদ্দেশ্যে, বিশেষ করে হঠাৎ করে কথা বললে কথাতে এক একটা মানুষের আঞ্চলিক টন এক এক রকম, তো সবাইকে গুলাই ফেলে। যে ছেলেটা সৌদি আরব থাকে সেই ছেলেটা লন্ডনে থাকে, তার মধ্যে অবশ্যই স্ট্যাটাসে একটু তফাৎ থাকে। তো ওই কথা শুনলে একটু আনস্মার্ট কথা শুনলেই যে সে শুধু সৌদি আরব থেকেই করছে তা না। আমার বোনদের অবশ্যই মনে রাখতে হবে যে আঞ্চলিক ভাষায় কথা বলে অনেক আমার বোনরা খুব কমপ্লেন করতেছে কয়েকদিন ধরে যে আপু এই যে ছেলেগুলি ফোন করতেছে সব শুধু এখন বলতেই হয় যে আপনার গোপন ছবি পাঠান, আপনার সাথে একটু ভিডিও কথা বলি। আমার ভাইরা, তোমাদের যদি এই ধৈর্যই না থাকে যে তোমরা আর্ন করতে গেছো, বিয়ে করবা, তারপরে তোমাদের জীবন মান পরিচালনা হবে, কিন্তু তোমরা বিদেশে আছো, বিয়েও করো নাই, টেলিফোনে নাকি মেয়েদেরকে বিরক্ততার শেষ পর্যায়ে করে ফেলে। এক মেয়ে কালকে চাকরি ছাড়তে বাধ্য হলো, একটু পরপর ফোন, ভিডিও কল। কী ব্যাপার, ওর স্যার দেখে ফেলছে। আমি খুবই লজ্জিত হয়েছি। দেখো, আবার তোমাদের কাছে তোমরা কথা বলো, বাট তোমাদের কাছে একটা মেয়ের চাওয়া পাওয়া থাকতেই পারে। একটা মেয়ের, তোমরা যেমন অসহায় মেয়ে চাও, গরিব মেয়ে চাও, তো গরিব মেয়েদের একটু ডিমান্ড তো থাকবেই। তার একটা মানুষের সাথে 10 মিনিট 5 মিনিট কথা বলবে, তাকে সময় দিবে, এবং অনেক সময় বলে যে রাতে 3টা 4টা পর্যন্ত। এত লং টাইমে কথা ভার্চুয়ালি কি আনন্দ পায় সামনে না দেখে? এটা আমার ভাইদের আমার একটাই কথা বলবো যে বেশি লং টাইম কারোর সাথে কথা বলবো না, কারণ বাংলাদেশের মেয়েরা এখন অনেক বিজি। তারা হয়তো নামাজ রোজা নিয়ে ব্যস্ত থাকবে। তার কারণ আমি তো আজ পর্যন্ত কোনো মেয়ে পাই নাই যে মেয়েটা এসে বললো যে আপা কথা বলবো, ফ্রেন্ড করব, আজ পর্যন্ত পাই না। অতএব তোমরা শুধু মনের ভিতরে অন্য কিছু উদ্দেশ্য নিয়ে কখনোই কোনো বোনকে ফোন করবে না। আমার অনুরোধ রইল, এটার জন্য তোমাদের আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। একটা মেয়েকে তুমি বিয়ের প্রলোভন দেখে তাকে অনেক রোমাঞ্চকর করে তারপর হুট করে সেটার জন্য কিন্তু আমার কোনো দোষ নাই। আমি দিছি বিয়ের জন্য, কিন্তু তোমাদের যদি উদ্দেশ্য খারাপ থাকে আমার মনে হয় তোমরা এটা আগানো ঠিক না, এটা অন্য ওয়েতে তোমরা যাও। আমার এখানে যে মেয়েরা আসতেছে, আমি আজ পর্যন্ত আমি আমার এই প্রতিষ্ঠানের আমি কখনোই কোনো কিছু করি না, একটা মেয়েও এসে বলে না, কিন্তু ছেলেরাই বলে, কিন্তু দুষ্টা পড়ে সব মেয়েদের, ওই মেয়ে খারাপ, ওই মেয়ে খারাপ, ওই মেয়ে খারাপ। হ্যাঁ, তোমরা যে বিদেশে বসে আছো, অনেক ভাই বলে যে পরকীয়া করে চলে গেছে, চলে যাবে না, কি করবে? ভার্চুয়ালি এখন এত সামাজিক একটা যুগের মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছে। মানুষের তো খিদা লাগলে খাওয়া দাওয়া করলে মিটে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তো তুমি কোনো দুজন একত্রিত না হওয়ার পর্যন্ত এই চাহিদাটা তো মেটানোর কোনো ওয়ে নাই। তোমরা ছেলেরা সব কিছু করো, গ্রামে গঞ্জে আমার বোনরা কত কষ্ট করে তারা একটা হাজব্যান্ডবিহীন একটা মেয়ে যখন থাকে সেটাকে বুঝতে পারো, বোঝার কোনো ক্ষমতা নেই। তাই যদি তোমরা শুধু কথা বলার জন্য আমার সাথে যোগাযোগ করবে না প্লিজ, কারণ আমার এখানে এই ধরনের কোনো মেয়ে নাই তোমাদের সাথে কথা বলে অহৈতুক কথা বলে। আর ছেলেদের এই কী চিন্তাভাবনা আসলো, কিছু বেকার, কিছু অশিক্ষিত মানুষ, ওদের ভিতরে চিন্তা আসছে যে বাংলাদেশের মেয়েরা অনেক বিত্তশালী, সেখানে আমি বেকার, অসহায়, গরিব, আমাকে রাখবে। এটা কি কথা হইল? এগুলি মিথ্যা। এগুলির মধ্যে এই কল্পনা করে তোমাদের জীবন নষ্ট করো না, এটাই আমি বলবো। তো আমার ভাইদেরকে একটু বলার কারণ আমি দেখলাম যে আমি তো দেখতেছি যে আমি সত্যি কথা, একটা মেয়েও বিয়ের আগে কোনো তোমাদের সাথে সম্পর্ক করবে না। এবং তোমরা অনেকেই বলো ভিডিও কলে তোমাদের সাথে ভিডিও কলে কেন অন্তরঙ্গ ছবির কথা বলবা? এটা বলবে অবশ্যই আমাকে জানাবে। আমার বোনদের আমি বলছি, আমার বোনরা ওরা বিয়ে ছাড়া কোনো কথার কোনো প্রয়োজন নাই বলছে। তো যাক, অনেক পাত্রী আছে ভালো আমার পাত্র ভাইদের আমি আপনারা যদি ধৈর্যশীল হন, আপনারা যদি মনে করেন যে না আমি বিয়ে করব, বিয়ের উদ্দেশ্যে আপার কাছে যাব, তাহলেই যোগাযোগ করেন।
আরেকটা বোন, ও হচ্ছে ওরও 45-এর মতো বয়স, ও বিধবা, ও আবার কানাডার সিটিজেন, কিন্তু এখন বাংলাদেশে আছে, কাছে আমাদের বনশ্রীতি বাসা, নতুন আসছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, তাই বলে যাতা হবে না, মেয়ে অনেক স্মার্ট, ওর জন্য। তারপর আরেকটা বোন, ও অবিবাহিত, ও 37-এর মতো বয়স হয়ে গেছে, 5 ফিট 4 লম্বা, ইটালিতে ওরা সবাই থাকে, তো এই দেশে আসছে, ওর ডিভোর্সের আপত্তি নেই, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এখানে তো প্রত্যেকটা মেয়ে কোয়ালিফাইড। এবং আরেকটা বোন, ও 5 ফিট 6 লম্বা, অবিবাহিত, কিন্তু ওর সার দিবে, তার ফ্যামিলি একটুখানে একটু ও গ্র্যাজুয়েশন করা, একটা জবও করতেছে খুব ভালো, বাট ও বলছে যে আপু আমার পরিবারটা আমার চালাতে হবে, আমার বাবা মারা গেছে, আমি চাকরি করতেছি, কিন্তু এই চাকরির পয়সা, সেক্ষেত্রে আমি বিয়ে যদি করি আমাকে একটু এস্টাবলিশ ছেলে দেন, আমি অবিবাহিত, কিন্তু ছেলের বয়স আমার কোনো অসুবিধা নাই, একটু ভালো থাকার জন্য। এটা থাকতেই পারে, এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার বোনদের, যে তাদের একটু চাওয়া পাওয়া থাকবে। ছেলেদের তো শার্ট প্যান্ট হইলেই চলে, কিন্তু মেয়েদের তো সব কিছু লাগে, মেয়েরা একটু আল্লাহ সেভাবেই বানিয়েছে, তো এটা তো অবশ্যই মানতে হবে। এটা বললেই যে মানুষ খারাপ হয়ে যাবে, মেয়েটা একটা জিনিস। আরেকটা বোন বলল যে আপা যখন বেশি বিরক্ত আমি, ঠিক আছে আমাকে তো ওই ঠিক আছে আমাকে কিছু টাকা দেন, টাকা চাইলেই মেয়েটা খারাপ সেটা কিন্তু বলা যাবে না, কারণ তোমাকে সময় দিচ্ছে। এই যে আমি তোমাদেরকে এত এক সকাল থেকে রাত্র পর্যন্ত তোমাদের উদ্দেশ্যেই সব কিছু আমার, তো এটা তো মানবিক, যাদের ভিতরে মানবিকতা আছে, যাদের ভিতরে ভালোবাসা আছে, মায়া আছে। একটা মানুষের জন্য মায়া তো না থাকলে সে মানুষ না। সে মেয়েটা অভাব তার দূর করার জন্য হয়তো তোমার সাথে বিয়ের শাদীর ব্যাপারেই তো কথা বলবে, তোমার সাথে এঙ্গেজ থাকবে। তুমি যদি এস্টাবলিশ হো, তাকে কিছু হেল্প করলে সমস্যাটা কি, যদি মনে করো। ওরা তো হেল্প চায় না, বাট তোমরা যখন বেশি ডিস্টার্ব করো, ওকে নিয়েই ব্যস্ত থাকতে বলো, তখন তো ওর অন্য কাজগুলি বন্ধ থাকে। কথা কথা কথা, এটাই বললাম আর কি। যাক, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নামে কাজ শুরু করলাম। সবাই দোয়া করবো, অনেক ভালো ভালো মেয়ে আসছে, আবারও আসবো আমি। সবাই দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।